আপনার একটা টেবিলে খাবার দিলেন, আপনি মুসলিম দাওয়াত দিচ্ছেন, হিন্দু দাওয়াত দিচ্ছেন, আপনি শুকরের মাংস রাখছেন, গরুর মাংস রাখছেন, আপনি বলেন কারোর জন্যই কি খাওয়াটা বৈধ হবে? সরকার নিজে থেকে বলতে পারেন আপনি হা ভোট দিবেন, সে তো সিগনেচারই করে নাই। যেটা আমি স্বাক্ষরই করলাম না, সেটা নিয়ে আমি যুদ্ধ করছি। গণভোট নিয়ে মাসুদ কামাল ভাই যেভাবে বলছেন, আপনি কি তার সাথে একমত নাকি রাজ্জাক সাহেব যেভাবে বলছেন? আমার ব্যাপারটা গণভোট নিয়ে আমি খুবই আশাহত একটা জায়গায়। আপনি দেখেন গণভোটটা নিয়ে কাজ করার সময় সবগুলো দল মিলে মেন্টালি প্রিপেয়ার্ড ছিল যে এইবার ত্রয়োদশ নির্বাচনে নারীদের তারা 5% নমিনেশন দিবে, 5%। এইবার মৌখিকভাবে, আমি বলবো না লিখিত হয়েছিল, মৌখিকভাবে। একটা সময় তো আমার বাবা, আপনার বাবারা যখন জায়গা জমি বিক্রি করতে, কিন্তু আমি বলি তখন কিন্তু মুখ দিয়েই বলতো, তখন কিন্তু এত লেখাপড়ি ছিল না। উকিলের দরকার পড়লো কখন, মানুষ যখন মিথ্যে বলা শুরু করলো। তো সেইখানে ওনারা কেউ কথা রাখে নাই। বিএনপি কিছুটা রেখেছে কিন্তু পুরাটা রাখে নাই, কেউই রাখে নাই। যারা নিজেরা কথা দিয়ে কথা রাখতে পারে না, তারা হা ভোটের পক্ষে ভোট চায় কীভাবে? তারা নিজেরাই তো নেগেটিভ নায়ের ওইখানে গেছে। জামাত ইসলামী একটাই নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা হলো নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, নারীকে মনোনয়ন না দেওয়ার ক্ষেত্রে। তো এই যে নারী যে সর্বোচ্চ কোনো সময় যদি হয় সেটা না দেওয়ার ক্ষেত্রে, তাহলে আপনি মনে করেন যে আমার কাছে আপনি নিজে এটার উদ্যোক্তা, আপনি আরেকটা এনসিপি তো সিগনেচারই করে নাই, স্বাক্ষরই করে নাই। তারা বলছে যে গণভোটে হা ভোট না দিবে সে রাষ্ট্রের বাইরের লোক, সে রাষ্ট্রের শত্রু, ইত্যাদি ইত্যাদি। এনসিপি তো তাও এটা ফুলফিল করার চেষ্টা করছে বোধহয় 5%। আমি বলি তা না, 5% ফুলফিল করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি বলছি সে তো সিগনেচারই করে নাই। আচ্ছা, গণভোটের যে প্রাথমিক আগে সিগনেচারটা হয়েছিল তারা ওইটাই করে নাই। আমি একটা জিনিসকে মানি, সেটা তো আমারও একটা স্বাক্ষর থাকবে প্রাথমিকভাবে। যেটা আমি স্বাক্ষরই করলাম না, সেটা নিয়ে আমি যুদ্ধ করছি। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে দ্বিচারিতা এটাকে বলে। তো যেটা নিয়ে দ্বিচারিতা আছে, 1 নাম্বার। 2 নাম্বার, সরকার যেহেতু হা ভোট এবং না ভোটের ব্যবস্থা করেছে, সরকার নিজে থেকে বলতে পারেন আপনি হা ভোট দিবেন, কেউ না কেউ তো না ভোট দিবে। তো সরকার তাহলে কিন্তু পক্ষপাতিত্ব হয়ে গেল। এই সরকারের কোনো না, তারা তো এই ব্যাখ্যা দিচ্ছে তারা কি কারণে পক্ষপাতিত্ব করছে। তারা বলছে যে আমাদেরকে নায়ের অপশন দিল কেন? তারা এমনিই বলতো যে এটা দিয়ে দিলাম, এটারে আপনারা সিগনেচার করেন। না, ওই যে নায়ের অপশনটা থাকলো কেন আমাকে বলেন। নায়ের অপশন যে এটা যখন রাজনৈতিক দলগুলো ওই ঐকমত্য কমিশনে যখন একসাথে বসে নাই, একসাথে যখন বসছে, তখন এক জায়গায় একমত পোষণ করে নাই, তারপরে ঠিক আছে এটা পাবলিকের কাছে দিয়ে দিই আমরা। যখন একমতে পোষণ করলো তখন তো তারা হায়ের উপরে চলতে পারে। 144 কোটি টাকা দিলেন আপনি এটার উপর অ্যাডভার্টাইজমেন্টের জন্য। 144 কোটি টাকা? 144 কোটি টাকা ঐকমত্য কমিশনে। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, মানে ইগুলা সেক্টরগুলোতে, সমাজ কল্যাণ, এরা যে অ্যাড দিবে বিভিন্ন, এই অ্যাডের উপর সরকারের বিভিন্ন মন্ত্রণালয় 144 কোটি টাকা আপনি খরচ করছেন হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য। আপনি তো ওইখানেও বলেন নাই যে আপনি আপনার ভোটটা যথাযোগ্য স্থানে দিবেন। নিয়ম কি? আপনি 2টা অপশন রাখলে আপনি কোনো পক্ষ যেতে পারেন না, আপনি সরকার আপনি যেতে পারেন না। কিন্তু এই সরকার গিয়েছে, এটা আমাকে আহত করেছে। আমি যেখানেই ভোট দিই, যেমন ধরেন বিএনপির সম্পর্কে আজে বাজে যা ইচ্ছা তাই বলেছে। বিএনপির প্রথমে নজরুল ইসলাম খান হচ্ছে আমাদের নির্বাচনের চিফ অ্যাডভাইজার, চিফ কোঅর্ডিনেটর। উনি বললেন যে হ্যাঁ আমরা তো হাই ভোট দিব, তারপরেও বিশ্বাস করলেন না, তারপরে আরো কথা বলা শুরু করলেন। তখন মহাসচিব বললেন যে আপনারা হায়ের উপর ভোট দিবেন, তারপরেও যখন আজে বাজে কথা বলা শুরু করলেন, তখন কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব নিজেই বললেন আপনারা হায়ের পক্ষে ভোট দিবেন। তো এই যে বলাটা, তারপরে বলে আমাদের দিকে ভয় পাইছে। যেই পয়েন্টগুলো বললেন, এখানে কি কিছু কনফিউশন আছে না এখনো? যে বিএনপি অনেক ক্ষেত্রে বুঝেই নাই কেন হ্যাঁ বা কেন না। বিএনপি তো ওপেন বলেছে, বিএনপি বুঝার তো এখানে কিছু নাই। আমি আপনাকে বলি যে 4টা অপশন দিয়েছে, সেই 4টা অপশনে আপনি হ্যাঁ অথবা না করতে পারেন না। এক একটা অপশনে এক একটা রকম হবে। আপনার একটা টেবিলে খাবার দিলেন, আপনি মুসলিম দাওয়াত দিচ্ছেন, হিন্দু দাওয়াত দিচ্ছেন, আপনি শুকরের মাংস রাখছেন, গরুর মাংস রাখছেন, আপনি বলেন কারোর জন্যই কি খাওয়াটা বৈধ হবে? তো এটা হলো এরকম একটা পন্থা। আপনি উত্তর দিলেন একটা, আপনি প্রশ্ন দিলেন 4টা, এই 4টার মধ্যে আবার 48টা 84টা আছে আপনার, সের মধ্যে আবার আপনার নোট অফ ডিসেন্ট আছে। আপনি আবার নোট অফ ডিসেন্টে যেখানে সিগনেচার করছিল সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, আর যেটা আপনি দেখাইলেন কুমিরের বাচ্চার মতো,
সেটার মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট নাই, তার মানে কি এটা আপনি অনেক বড় একটা ঘা বানিয়ে ঢেকে রাখলেন। জি। এটা কিন্তু আজকে নির্বাচনের জন্য কিছু বলছে না, 2 দিন পরে এটাই কিন্তু চরম আকার ধারণ করবে, চরম থেকে চরমতর।